যে জুলাই বিপ্লবীরা শহীদেরা এখানে শহীদের মায়েরা উপস্থিত হয়েছে। আমি দেখতে পেয়েছি এখানে জুলাই আহত যারা ছিল, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে লন্ডন থেকে এসে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে শিলং থেকে ফেরত আসার সুযোগ পাচ্ছে, যার কারণে তার বংশের অন্য ছেলে, তাদের স্ত্রীরা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদগুলো আবার দখল করে রেখেছে। তাদের মনে রাখা উচিত ছিল এই জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে। যাদের কথা ছিল এই সমাজে আর কোনো বৈষম্য থাকবে না, চাকরি কোটার ভিতরে কোটা প্রথা থাকবে না, চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে, কোনো মামা খালুর জোরে আর কোনো চাকরি হবে না। কিন্তু সেই আন্দোলন যখন সরকার পতনের রূপ নিল এবং তার বেনিফিশিয়ারি হয়ে বর্তমান সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার পরে আমরা ভেবেছিলাম যে সংসদে বসে তারা তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবে। দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের শিকার তাদের লোকজন গুম হয়েছে, এখনো পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান নাই। অসংখ্য মানুষ গুমের শিকার হয়ে আর তারা বাড়িতে ফেরে নাই। কিন্তু সেই গুম অধ্যাদেশ তারা বাতিল করেছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ যেটা, সেই অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করে নাই। সেই অধ্যাদেশটি নিয়ে তারা কোনো কথা বলে না। তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে তাদের অবস্থা হচ্ছে তারা এটাকে উত্থাপন করছে না, তারা এটাকে বাতিল করতে চায়। গণভোটের অধ্যাদেশ বাতিল করতে চায়। স্বাধীন বিচার বিভাগ তারা চায় না, অথচ এই বিচার বিভাগের মাধ্যমেই তাদের অসংখ্য নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। কিন্তু বিএনপি হচ্ছে কারো কাছে মুসলেখা দিয়ে তারা হচ্ছে এই ক্ষমতায় বর্তমানে বসেছে। আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো কথাবার্তা বলে না, আরেকজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়েছে। আমি আবার দেখলাম যে উইকিপিডিয়াতে ওই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর নামের পাশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি লেখা ছিল, এটা আবার পরে সংশোধন করা হয়েছে। দেশের জনগণ এগুলা দেখে হতবাক হয়ে গিয়েছে। দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যার উপরে আস্থা রেখে, যিনি দীর্ঘদিন জুলুম নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে অবস্থান করেছিলেন, জনগণ চেয়েছিল তিনি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন। কিন্তু সে আজ সকল প্রকার জুলুমের একটা আবাসন সেন্টার তৈরি করেছেন। সংসদে দাঁড়িয়ে তারা যেভাবে কথাবার্তা বলে, আওয়ামী লীগের যেভাবে পুনর্বাসন করছে, যেভাবে আওয়ামী লীগের অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে, তারা ক্ষমতায় আসার সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, যেখানে স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় ফ্যাসিবাদী হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রায়গুলো নাকি আবার পুনর্বিবেচনা করা হবে কোনো কারণ ছাড়াই। এখানে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। কি কারণে নিয়োগ দেওয়া হয়েছে, কেন আগের ভিসিকে অপসারণ করা হলো, তার কোনো জবাব জনগণের কাছে তারা দেয় নাই। এরা একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ হেঁটে গিয়েছে।